আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে মালিবাগ ফ্লাইওভারের পাশে একজন বাংলাদেশের নাগরিক, আমাদেরই চাচি, মার মতো বয়স, খুব অসহায় হয়ে বসে আছেন তিনি। এমনভাবে বসে আছে যে কারোরই মায়া লাগার মতো, কিন্তু আসলে হাজার হাজার মানুষ রাস্তা যাওয়া আসা করে, ওনার দিকে কেউ তাকানোর মতো বা সাহায্যর হাত বাড়ানোর মতো এই বাংলাদেশের মাটিতে কেউ আছে কিনা আমার জানা নেই। এই বাংলাদেশের মানুষদের উদ্দেশ্য করে বলবো, বিশেষ করে কিছু কিছু সাহায্য ফাউন্ডেশন সংস্থা আছে, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, তারা শুধু ফাউন্ডেশন করে থাকে বিজনেসের জন্যই। প্রকৃতপক্ষে এই অসহায় মানুষগুলো যে আনাচে কানাচে খুব কষ্টকাতর দিন যাপন করছে, তাদের থাকা খাওয়ার কোনো জায়গা নাই, একটু বিশ্রাম করার কোনো আশ্রয় নাই, সেই মানুষগুলোর দিকে তাকানোর মতন ফাউন্ডেশনদের ডোনারদের কোনো চোখও নেই। এমনকি ফাউন্ডেশন যারা চালায়, যে প্রতিষ্ঠাতারা, যা ম্যানেজমেন্টের যারা চালায়, তাদেরকে কি বলবো, তারা কি মানুষের তৈরি না জানোয়ারের তৈরি আল্লাহ জানে। আমি সকলে দৃষ্টি আকর্ষণ করব এবং বাংলাদেশ মাননীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করব, এই ধরনের দুর্ভিক্ষ, অনাহারী, বঞ্চিত, আশ্রয়হীন মানুষদের জন্য যদি কিছু করার থাকে তাহলে অবশ্যই যেন মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান তারেক জিয়া, ওনাকে বলবো উনি যেন অতি সত্বর এই মানুষগুলোর পুনর্বাসন করে থাকে। আর নয়তো দেশে যতই সংস্কার হোক, যতই কিছু হোক, এই ডিজিটাল ক্ষমতা বাস্তবায়নে যতদিন পর্যন্ত এই ছিন্নমূল অসহায় নারী, পুরুষ এবং যারা মাদকাসক্ত, ড্যান্ডিতে আসক্ত যারা ছিন্নমূল রয়েছে, তাদের যদি পুনর্বাসন না করে থাকে, তাহলে বাংলাদেশের এই সৌন্দর্য বর্ধন করে কোনো লাভ নেই। এমনকি বাংলাদেশে ওই যে ক্যাশলেস সোসাইটি, ক্যাশলেস লেনদেন, তারপর অটোরিকশা বন্ধ, ফুটপাত উচ্ছেদ, এগুলো করে কী লাভ? এই ছিন্নমূল মানুষরা রাস্তার আনাচে কানাচে টয়লেট করে থাকে, তাদের কোনো থাকা খাওয়ার জায়গা নেই, তাদের কোনো টয়লেট নেই, তাদের কোনো আত্মীয় স্বজন নেই, তাদের কোনো কিছুই নেই আল্লাহ ছাড়া। আবারও আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো সকলকে যে সবাই যেন এই মানুষদের পাশে এগিয়ে আসেন। ধন্যবাদ।